পড়ে শোনাও। আলী ওই আল্লাহর নবী ওই চিঠিতে 3 থেকে 4টি কথা লিখেছিলেন, তার মধ্যে একটি ছিল, আলী রে তুমি বলে দিও, পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দিও, যারা পিতা মাতাকে বুড়া অবস্থায় পেল, বৃদ্ধা অবস্থায় পেল, সেবা যত্ন করলো না, বৃদ্ধা আশ্রমে পাঠিয়ে দিল, আলী রে তুমি বলে দিও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে লানত করেছে, তার উপরে অভিশাপ দিয়েছে, তার উপরে লানত করেছে। এই সন্তান যদি তাহাজ্জুদ পড়ে মাথা ঠুকে মরে যায়, এরা জান্নাতে যাবে না। পিতা মাতার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। পিতা মাতা অতি আপন, পিতা মাতার করো যতন, পিতা মাতা অতি আপন, পিতা মাতার করো যতন, পিতা মাতার কথা যে শুনে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওতে মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2 নম্বরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার ইহসান করবে, পিতা মাতার সাথে নরম নরম করে কথা বলবে। 3 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ বলছে বান্দারে শুনে নাও, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। তোমরা রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তানকে কতল করে দিবে না, হত্যা করে দিবে না। আল্লাহ বলছে রিজিকের ব্যবস্থা তো আমি করে দিই, রিজিকের ব্যবস্থা তো আমি করে দিই। তোমরা রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তানকে কতল করে দিবে না। 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বললেন। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দিনে হোক বা রাতে হোক, গোপনে হোক বা প্রকাশ্য হোক, তোমরা গুনাহতে লিপ্ত হবে না, গুনাহ করবে না। 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বললেন। আল্লাহ বলছে বান্দারে শুনে নাও, রাতে হোক বা দিনে হোক, রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, গোপনে হোক বা প্রকাশ্য হোক, তুমি গুনাহ করবে না, গুনাহতে লিপ্ত হবে না। আয়াতুল কুরসি তাফসীরটা দেখেন, আল্লাহ রাতে ঘুমাই না, আল্লাহর রাতে কোনো ঘুম প্রয়োজন হয় না। বন্ধুরে আমার, ভাইরে আমার, রাতের বেলায় তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটতে হাঁটতে একটা মসজিদের বাল্ব বা একটা লাইট বা একটা কোনো বাতি পড়ে আছে, রড পড়ে আছে, রাতের বেলা তুমি একাই যাচ্ছ, ওই রডটাকে নিয়ে নিলে, মসজিদের রড, কাজের রড ছুটে পড়ে গিয়েছে, কেউ দেখেনি। যদি ইমাম সাহেব দেখতো, ওই কাজটা নিয়ে, ওই রডটাকে নিয়ে মসজিদে লাগাতো, কাজে লাগাতো। ভাইরে আমার, তুমি যুবক ভাই, তুমি যে রাস্তা দিয়ে যেতে রডটাকে নিয়ে চলে গেলে, তুমি মনে করেছো আমাকে কেউ দেখেনি, আরে রাতের বেলায় কেউ আমাকে দেখতে পায়নি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমার কোনো ঘুম নাই, আমার ঘুমের প্রয়োজন নাই। তুমি রাতে কি করেছো, দিনে কি করেছো, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5 নম্বরে বলেন শুনে নাও, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলছে বান্দারে তোমরা মানুষ হয়ে মানুষকে মার্ডার করে দিবে না, মানুষকে তোমরা হত্যা করে দিবে না, মানুষকে কতল করে দিবে না। কিন্তু আমার রব এই জায়গায় একটা কথা বলেছে, ইল্লা বিল হকে, হকের সাথে মানুষকে মারা যায়, হকের সাথে মানুষকে মারা যায়। তবে আমাদের এই দেশে নয়, যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে মারা যাবে, না হলে নয়। তাহলে আপনাকে জানতে হবে, আপনারা জানেন তবু আমি বলছি। এক, যে 3 কারণে মানুষকে হকের কারণে মারা যায়। এক, ধরেন কেউ মুসলমান ছিল, মুসলমান থেকে অমুসলিম হয়ে গেছে,
হিন্দু হয়ে গেছে। এখন আমাদের কোরআনকে আল্লাহকে নজবিল্লাহ, আল্লাহকে আল্লাহ নবীকে গালিগালাজ করছে, এই লোকটাকে হত্যা করতে হবে, করা যায়। তবে আমাদের এই ভারতবর্ষ না, হিন্দুস্তানে না, যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে দুই, বিবাহিতা মেয়ে বা পুরুষ যদি এরা জেনায় লিপ্ত হয় তাহলে এদেরকে বুক পর্যন্ত বা মাজা পর্যন্ত গেড়ে এদেরকে কি করতে হবে, সেট হতে হবে। তাহলে দুই, যদি বিবাহিতা মেয়ে বা ছেলে এরা যদি জেনায় লিপ্ত হয় তাহলে এদেরকে মাজা বা বুক পর্যন্ত গেড়ে এদেরকে হত্যা করতে হয়, হত্যা করা যাবে হকের কারণে। তিন, ধরেন এই গ্রামের কোন একটা মৌলানাকে বা মৌলভী সাহেবকে, আলেমকে অন্য গ্রামের লোক হত্যা করেছে, তাহলে এখন বলছে আমার স্বামীকে কেন হত্যা করেছে, ও বলছে আমার আব্বাকে হত্যা করেছে, আমরা হত্যার বদলা হত্যা নেব, তাহলে করা যায়। কিন্তু আমাদের ভারতবর্ষ নয়। পাঁচ হলো, 10টি কথা বলবো, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 6 নম্বরে বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ বলছে এতিমের মালের কাছে যাবে না, এতিমের মাল ভক্ষণ করবে না। আপনি দেখেন আপনার পাড়াপড়শি নয়, আপনার ভাতিজা মারা, আপনার ভাতিজা, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা এতিম হয়ে গিয়েছে, আপনি অনেকেই ভাতিজাকে বেটা করে নয়, না না না, এটা কোনো চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে শুনে নাও, এই ভাতিজা তোমার যতদিন সাবালক না হবে, জওয়ান না হবে, যতদিন সাবালক না হবে, জওয়ান না হবে, এই তোমার ভাতিজার এই জিনিসগুলো, তার বাবার মালধন, জমি জায়গা, টাকা পয়সা, মালধন, এগুলো তুমি কি করবে, তোমার কাছে আমানত হিসাবে রাখবে, তুমি আমানতের খেয়ানত করবে না। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওতে মুসলমান শুনে নাও, এতিমের মালের কাছে যাবে না, এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ বলছে, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম, ওজনে দাড়িতে মাল্লাতে কম দিবে না, ওজনে মাপে কম দিবে না। আল্লাহ বলছে তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে, দোজখে যাবে। আল্লাহ বলছে তারা ধ্বংস হচ্ছে কারা, যারা নেওয়ার বেলায় বেশি নাই, নেওয়ার বেলায় বেশি নাই, দেওয়ার বেলায় কম দেয়। বন্ধুরে আমার, ভাইরে আমার, হে মানুষ মুসলমান শুনে নাও, অনেক ব্যবসা লোক আছে, নেওয়ার বেলায় পাইকারের কাছ থেকে যখন নাই তখন বেশি নাই, পাইকারের কাছ থেকে যখন নাই তখন বেশি নাই, যখন কাস্টমারকে সেই দেয় সেই কম দেয়। আল্লাহ বলছে তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে যাবে, এদের বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8 নম্বরে বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ কাউরি উপরে সাতের বাইরে কাউরি উপরে আমি জুলুম করি না। আল্লাহ বলছে অন্যায় বাইরে, সাতের বাইরে আমি কাউরি উপরে জুলুম করি না। 9 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা কি করো না, বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। যদি তোমার আপন হয়, আপন হয় বা পর হয়, বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। বন্ধুরে আমার, ভাইরে আমার, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের সমাজে প্রধান খতিব মরল সর্দার, কিছু লোক মরল সর্দার আছে, ঘুষের কারবার করে। মুসলমান শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। আজকে কি বলে, প্রধানকে নিম্বারকে দেখা যায় কিছু টাকার বিনিময়ে, কিছু মালের বিনিময়ে, টাকার বিনিময়ে হক বিচার করে দেয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে বলেন, কাল কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে, ছায়া পাবে। তার মধ্যে হচ্ছে একটি ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। যে লোকটা
পৃথিবীতে আল বিচার করবে রে, হক বিচার করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে তাকে স্থান দিবে, ছায়া দিবে। এই 9 নম্বরে আল্লাহ বললেন তোমরা বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। 10 নম্বর আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, ওয়াদা খেলাপ করবে না, তোমরা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা খেলাপ করবে না। আল্লাহ তাআলা এই 10টা কথা বলার পরে বলছেন বান্দা শুনে নাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলছে বান্দারে এটাই হচ্ছে আমার হেদায়েতের রাস্তা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা। তাহলে আপনাকে আমি বললাম 10টি কথা। আল্লাহ কিছু আদেশ করেছেন, কিছু নির্দেশ করেছেন, কিছু হারাম করেছেন, কিছু জায়েজ করেছেন। তাহলে এক, আপনাকে আবার বলছি, এক শিরিক করবে না আল্লাহর সাথে। 2 পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতা মাতার সেবা যত্ন করবে, পিতা মাতার ইহসান করবে। 3 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তো আমি রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তানকে কতল করে দিও না, রিজিকের ব্যবস্থা তো আমিই করে দিই। 4 আল্লাহ বলছে বান্দা গোপনে হোক বা প্রকাশ্যে গুনাহ করবে না। 5 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা মানুষ হয়ে মানুষকে মার্ডার করে দিবে না, মানুষ হয়ে মানুষকে কতল করে দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নম্বরে বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, তোমরা এতিমের মালের কাছে যাবে না, এতিমের মাল ভক্ষণ করবে না, এতিমের মালের কাছ থেকে তোমরা দূরে থাকবে। 7 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওজনে দাড়িতে মাল্লাতে কম দিবে না, ওজনে দাড়িতে মাল্লাতে কম দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 নম্বরে বলেন সাতের বাইরে কারোর উপর আমি জুলুম করি না। 9 আল্লাহ বলছে তোমরা বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। 10 আল্লাহ বলছে তোমরা ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ বলে এই 10টা কথার পরে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলছে এটা হচ্ছে আমার হেদায়েত।